আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সবাইকে আমার শাশুড়ির হাতের বিখ্যাত উম বড়ার তরকারি। এটা আমি রাজশাহীতে বলতে গেলে ১ম খেয়েছি। আর আমার শাশুড়ির হাতে খেয়েছি। আর এটা অনেক টেস্টি। উনি অনেক টেস্টি করে বানায়। এই যে তো ১ম কথা হচ্ছে, যখন বড়ার তরকারি রান্না করে আমি তখন থেকেই রান্নাঘরে উকিঝুঁকি মারা শুরু করে দিই। কারণ কি, রান্নাঘরে এই যে বড়াগুলান তুলবে, এই যে গরম গরম বড়া, ২টা যদি আমি না খাই, আমি যদি নিজের হাতে ২টা না খাই তো আমি তো বাঁচব না। আমার তো নিতেই হবে। এই তো ২টা নিয়ে নিলাম। ২টা নিয়ে আমি এখন বাইরে চলে গেলাম যে গরম গরম বড়া খাবো আর আমি গল্প করব। আর এত টেস্টি হয়, উফ, যা টেস্ট লাগে। তো যাই হোক, সরি, আমার গলার অবস্থা খুব খারাপ। আমি কাশি দিয়ে ফেলছি, কেউ কিছু মনে করবেন না। তো যা বলছিলাম, এখন পেঁয়াজ রসুন দেবে, এই যে হলুদ, মশলা, আদা রসুন বাটা, যা যা দেয় সবই দিবে। মাঝখান থেকে আমার মেয়ে আমার কথা বলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন সমস্ত মশলা ভালোভাবে কষা নেওয়া হয়ে গেল। এখন সুন্দর মতো এতে দিবে পরিমাণ মতো পানি, মানে আপনার যত মন চায় ততখানি আপনি পানি দিবেন, দিয়ে নেবেন, কারণ বড়া তো পানি খেয়ে নেবে। তারপরে শেষের দিকে আবার বড়ার জন্য যে ঝোল থাকে, সে ঝোলের জন্য তখন আবার ছকছক করবেন। এই যে এখন দেখেন তেঁতুলগুলো কিন্তু এখনই দিয়ে দিবে না, বড়ার যখন দিল তারপরে তেঁতুল দিয়ে দিবে। একটু বলক উঠুক সুন্দর মতো, তারপরে তেঁতুল দিয়ে দিবে। তারপর হয়ে যাবে টেস্টি টেস্টি বড়ার তরকারি। এত মজা, মনে হয় শুধু বড়ার তরকারি দিয়েই ভাত খাই। ও হ্যাঁ, যা বলছিলাম, বড়ার তরকারিতে কিন্তু অবশ্যই কোনো না কোনো টক দিতে হবে, তা তেঁতুলের হোক বা আমের হোক অথবা আমড়ার। বাই বাই।